কিতা দেব হইছে বলেতে তোমার তানোর উপরে রোজা ফরজ, ডরাইও না বলেতে সারাদিন আনা খাইয়া তাহবাই কিলা তোমার তানোর আগে যেগুলো গুজরিয়া গেছইন এইটাইন ইলা রোজা রাখছই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তুমি তাই মুত্তাকি বনি দিবাই, পরহেজগার বনি যাইবাই, খোদাবিরু বনি দিবাই, আল্লাহ ওয়ালা বনি যাইবাই। তে দেখা গেল রোজা মাসও আমরা রোজা রাখমু। এখন এটার ভূমিকা হইল শাবান মাস। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, রোজা মাসর বাদে সবচেয়ে বেশি নবী দিয়ে যে মাসে রোজা রাখতা এই মাসের নাম হইল শাবান মাস। মাসের নাম কিতা? শাবান মাস। তাইলে শাবান মাসও আল্লাহর রসুলে যেটা খাম করছেন আমরা লাগিও মুনাসিব নাইনি ওটা খাম করা, মাতো না। এখন রমজান শরীফের আগর মাস শাবান মাসও আল্লাহর রসুলের রোজা রাখছেন বেশ করিয়া। আমরা তো মাশাআল্লাহ শাবান মাসের কয়েকদিন গিয়া আছে সে কটা রোজা রাখছি না, নাই বলা নাইনি কথা। তইলে দেখা যায় যে মাসও নবীজি রোজা রাখছেন বেশ করিয়া এই মাসও আমরা একটাও রোজা রাখতাম পারছি না। আবার দাবি করিয়ার নবীজির লগে আমরা সবচেয়ে বেশ খাতির হইলে তো নবীজি যেটা করছেন আমরা ওটা করতাম, বলা নাইনি। অন্য এক রিবায়ত আছে হযরত ইবনু নাবাতাত তাকি রিবায়ত যে মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। যদি শাবান মাসও 3টা রোজা রাখিলায় খাইল ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে তারে বেহেশতি সুয়ারি দি সুয়ার করাইয়া তুলিয়া লইয়া দিবেন। মতলব হইল এন্ডে সম্মানের সাথে নিয়ে হাজির করবা, সুবহানাল্লাহ। তাইলে আমরা শাবান মাস অন্তত পক্ষে কিছু রোজা রাখতাম, চেষ্টা করুন না নি। এইদিকে তো অন্য রিবায়ত তো সৈয়দুল মুরসালিনে ফরমাইন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুবতালান ফাউআফি, আল্লাহ কাযা আল্লাহ কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহু আকবার। শাবান মাসের অর্ধেকর রাত যেটা হই যাব এটারে তোমরা ইবাদত বন্দেগী খাটাইও, সুবহানাল্লাহ কইতে না নি। আগে কইছিলাম যে ভূমিকা থাকে ওটা যেটা কিতাবও থাকে ওটার একটা ইশারা থাকে। রমজান শরীফ ইলা রাইত আসেনি যে রাইত জাগ্রত থাকলে 1000 মাস ইবাদত করিয়া যে সওয়াব পাইতায়, এক রাইত করিলে ইলা সওয়াব পাইলিবা। আসেনি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সৈয়দুল মুরসালিন ফরমাইন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এরে রোজা মাসের মধ্যে এক রাইত আছে যে এক রাইত ইবাদত করলে 1000 মাস ইবাদত করিয়া যে সওয়াব পাইতায় এই সওয়াব পাইবে, সুবহানাল্লাহ। তাইলে এই রোজা মাসের মডেল ইশারা ইঙ্গিত শাবান মাসও আছে নি না নাই? আছে। কিতা বললেতে নিসফে শাবানর রাত্রি তোমরা জাগ্রত থাকো। এই রাত আল্লাহ রব্বুল আলামিনে বাজেট ফাঁস করিয়া থাকে কতজন দুনিয়াত আগমন ঘটত আর কতজন দুনিয়াত তাকে বিদায় নিতা। আর লাইলাতুল কদর অক্টারে মন্ত্রণালয়ত হস্তান্তর করা হয়, সুবহানাল্লাহ। বাজেট ফাঁস করা হয় সবে বরাত আর মন্ত্রণালয়ত এটারে হস্তান্তর করা হয় কোনটায়? লাইলাতুল কদর। অতএব রমজান শরীফ মুবারক রাত্রি আছে, শাবান মাসও ওলাখান মুবারক রাত্রি আছে। এদিকে যদি আমরা শাবান মাসও কিছু রোজা রাখি তাহলে সামনের মাস যে রোজা রাখবো এটার কিছু চর্চা আগে হয়ে গেল। এর কারণে রোজা মাসও গিয়া আখতা রোজা রাখতে আমরা বেড়া খাইতাম নাই। একটা জিনিসের যদি চর্চা কিছু থাকে এই জিনিসটা আমলের ময়দানে ফিট করতে সহজ হয় না কঠিন হয়?
সহজ হয়। তাহলে আমরা লাগে উচিত হইল শাবান মাস আমরা কিতা করতাম, নফল রোজা রাখতাম। তবে শেষের 10 দিন আমরা রোজা রাখতে গিয়া নিরুৎসাহিত করা হয়েছে ও মতলবে যে শেষের 10 দিন যদি রোজা রাখাত লাগি দাও তাহলে রমজানের রোজা রাখাত গেলে তুমি দুর্বল হয়ে যেতে পারো, কারণ আমরা তো অত শক্তিশালী নাই। আবার যদি কোনো মানুষের অভ্যাস থাকে প্রতি মাসের শেষের দিন নফল রোজা রাখে, তাহলে এই মানুষে যদি শাবান মাসের শেষের দিন রোজা রাখিলায় তার লাগি কোনো বাধা নিষেধ নাই। সাইয়্যিদুল মুরসালিনে বয়ান ফরমান, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াউম। আল্লাহু আকবার। রমজান শরীফরে ইস্তেকবাল করিয়া আনবার লাগিয়া চাঁদ রমজানের উঠিছে না, আর 2 দিন আগ থাকি তুমি রোজা রাখা ধরলাই, তে কিতা লাগি রোজা রাখরা বলতে রমজান শরীফরে আগুয়াই জানিয়ার নবীজি কইন না ইতা করিও না, ইতা করিও না, ইতা কিতা করিও না, করিও না। হ্যাঁ, যদি কোনো মানুষের অভ্যাস থাকে প্রতি মাসের শেষের 2 দিন রোজা রাখা, এই মানুষের শাবানের শেষের 2 দিন যদি রোজা রাখিলা তাহলে তার লাগে কোনো বাধা নিষেধ নাই। লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াউম। এই ব্যক্তি রোজা রাখলে কোনো বাধা নিষেধ নাই। আর না হয় শেষের 10 দিন রোজা রাখার থেকে নিরুৎসাহিত করা হয়েছে, সেখানে আমরা দুর্বল হয়ে যাব, আমরা কিন্তু দুর্বল হয়ে যাব। অপর দিকে দুস্থ হল আর বুজুর্গ হল, এই শাবান মাসের নিসফর রাত যেটা, এটা ফজিলতওয়ালা রাত, এটা বড় মুতবরক রাত। অন্য এক রিওয়ায়াত আছে, ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন আউয়াল লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া লাইলাতাইল ঈদাইন ওয়া লাইলাতিল কদরিল মুবারাকা। আল্লাহু আকবার। লাইলাতুল কদরিল মুবারাকা। তেজস্ত হল আর বুজুর্গ হল 5 রাত স্পেশাল ভাবে আল্লাহ দোয়া কবুল করে। এর মধ্যে থেকে এক রাত হইল রজবর ফয়লা রাত, আর এক রাত হইল শাবান মাসের অর্ধেকর রাত, যেটারে আমরা শবে বরাত হইয়া থাকি। আর আরো 2 রাত হইল ঈদর 2 রাত, আর আরেক রাত যেটা হইল এটা হইল লাইলাতুল কদরিল মুবারাকা, অর্থাৎ লাইলাতুল কদরর রাত। দোস্ত হল আর বুজুর্গ হল, তে এই রোজারে আমার আল্লাহ ফরজ করিয়া দিছে, খালি শুধু আমরার উপরে নাই, আমরার আগে যেটা উম্মত হল গুজরিয়া গেছে তারার উপরেও ফরজ করিয়া দেওয়া হয়েছে। ইনো আমার আল্লাহ কত সুন্দর করে কইয়া দে, ও দেখো কা, যদি তোমার উপরে কোনো একটা গুরুত্বপূর্ণ বাড়ি খাম দিয়া হইয়া দেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তুমি ও খাম ওখান করো, ইয়া আল্লাহ অত বাড়ি খাম আমি কর্মকিলা লগে যদি এরা হইয়া দেওয়া হয়, এরে না তোমার আগে দেখতেন অতিবাহিত হইয়া গেছেন এইটাই নইতা করছেন, তাহলে তার লাগে খামটা সোজা ওইবনি নইতো না, একজোর হালকা ওইবনি হইতো না। আর না এই ফাওড়ি কেন আমি ইনতে কি বইয়া হিনো নিতাম কিলা বলিতে খালি তুমি নিতাই নাই রেবা, তোমার আগে যারা আসলা এরাও এরকম বইয়া নিছই, ইল্লা কথা ফুনার বাদে একজোর হালকা পনি আইবনি আইতো না আইব। এর কারণে বাই হল দোস্ত হল বুজুর্গ হল, এই মহিমান্বিত মাস, গৌরবান্বিত মাস, হজরতে সলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, একেবারে অতখান নবী দিয়ে ফরমান ওয়াশহরুল মুওয়াসাত, এই মাসটা হইল বাইচারির মাস, মানবতার মাস, বাইচারির মাস, মানবতার মাস। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আর ইসলাম এমন এক ধর্ম যে ধর্ময় মানবতার শিক্ষা দেয়, যে ধর্ময় সহমর্মিতার শিক্ষা দেয়, যে ধর্ময় ভালোবাসার শিক্ষা দেয়, যে ধর্ময় হিংসা বিদ্বেষের প্রশ্রয় দেয় না, হানাহানিরে প্রশ্রয় দেয় না, মারামারিরে প্রশ্রয় দেয় না। কতটা ঠিক না বেঠিক? ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে ঘটছে না, ইসলামের প্রসার আর প্রচার আদর্শের মাধ্যমে ঘটছে। ইসলামের প্রসার আর প্রচার কিতার মাধ্যমে ঘটছে? আদর্শের মাধ্যমে ঘটছে। ইসলাম হইল মানবতার ধর্ম, ইসলাম হইল মানবতার ধর্ম। হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে তান সাসার গরর ভাই শরীক হইছেন, আর যুদ্ধ শেষ হইছে, এমত অবস্থায় এক জমাত তিন হামাইছেন ময়দান গিয়া, যে যারা শহীদ হয়ে গেছেন তারা রেখাফন দাফনের ব্যবস্থা করা হইতো, আর যারা মুমূর্ষ অবস্থায় আছেন তার চিকিৎসার ব্যবস্থা করা হইতো। আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমার চাচাতো ভাই তো অংশগ্রহণ করছেন, জানি না কোন অবস্থার মধ্যে আসুন, যেহেতু বিজয়ী হইয়া গাজী হইয়া আইসুন না, ময়দানও আসুন, এই ময়দানও লাশ আসুন নিনা শ্বাস আছে তান বুঝিয়ার না, তে লগে কিছু ফানির পাত্র লইলাই, যদি চাচার ঘরের বাইরে পাই তাইলে ফানি দিয়ে এক জোড়া তান খেদমত করম।
ময়দানে ঢুকছেন গিয়া দেখেন চাচার গরর ভাই ফালাইল জমিনের মধ্যে জখমি, রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে, হুশ আর যার ওলা অবস্থা। এমত অবস্থায় খান্দালিয়া হয়েছেন, ভাই এই পরিস্থিতিতে আপনার একটু ফানি দিয়ে আমি সহযোগিতা করতাম পারিনি, খেদমত করতাম পারিনি, কলিজা ফুকাই যার। তখন হজরতে আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমার চাচাতো ভাই ইশারা দি হইলা, হা ভাই আমারে তুমি ফানি দিয়া সহযোগিতা করতে পারো। আমি ফানির পাত্রটা তার মুখর খান্দাত নিছি, ওই সময় একটু দূর থেকে আওয়াজ আইছে আহ। তখন আমার চাচাতো ভাই আমার ইশারা দি হই, না ভাই আমার চেয়ে আমার অফর ভাইয়ের পিপাসা বেশি, তুমি ফানি আমারে না দিয়া তুমি ফানি লইয়া তার কাছে যাও। ইসলামে এই ধরনের মানবতার শিক্ষা দেয়, ইসলামে সহমর্মিতার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে নাই ভেদাভেদ ভ্রান্তি। আল্লাহু আকবার। যেমনি খালি দেখাইয়া দিচ্ছেন হজরতে আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি দৌড়াইয়া দ্বিতীয় জনের কাছে গেছি, গিয়া দেখি এই নিলা হজরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা। হজরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর এক সাহাবী। তান্ডে গিয়াও দেখছি মুমূর্ষ অবস্থায়, হুশ আর যার, রক্ত শূন্যতায় দেখা দিলেছে, রক্ত যাইতে যাইতে জখমে দিয়া। আমি কইলাম, ভাই এই মুহূর্তে আপনার একটু ফানি দিয়ে খেদমত করতাম পারিনি। তাই ইশারা দিয়ে কইলা, হা ভাই আমার খলিজা ফাটিদার, ফুকাইয়া খলিজা ফাটিদার, জলদি করি আমার একটু ফানি দিয়ে সহযোগিতা করতে পারো। আমি খালি ফানির পাত্রটা মুখর খান্দার তান্ডে ফান করানোর জন্য লইয়া গেছি, একটু দূর থেকে আওয়াজ আইছে আহ। তখন হিশাম ইবনে আবিল আস আমার ইশারা দেখেন, না ভাই আমারে দিও না, আমারে না দিয়া তুমি আমার অমুক বাইর কাছে লইয়া দাও, তান আমার চেয়ে পিপাসা বেশ। ইলা পরিবেশ আমরা পড়লে তো হইলা মানে আমার দান আগে বাসাই, বাকি গুণ মরলে মরি যাক, ঠিক না বে ঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম এইরকম আসলা না, খেনে ইতায় সরাসরি পাইছেন সোহবত সৈয়দুল মুরসালিনর, এরা সরাসরি পাইছেন তওয়াজ্জু সৈয়দুল মুরসালিনর, ঠিক না বে ঠিক। আল্লাহু আকবার। ও হযরতে আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি তখন তৃতীয় ব্যক্তির কাছে লইয়া গেছি ফানি, আর ফানি ফান খরাইতাম, খান্দা লইছি, গিয়া দেখি আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি দৌড়াইয়া হজরতে হিশাম ইবনে আবিল আসর খান্দাত আইছি, হিশাম ইবনে আবিল আসর খান্দাত ইয়া দেখি এই না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তড়িৎ গতিতে আমি আমার চাচাতো ভাই মুমূর্ষ অবস্থায় জানলে পাইছিলাম, তান খান্দাত ফানির পাত্র লইয়া আইছি, আইয়া দেখি আমার চাচাতো ভাইও রফিকে আলার সাথে মুলাকাত করলিস। দেখো সাহাবায়ে কেরাম নিজের জান কুরবান দিলায় অফরের জন্য, নিজের জান কুরবান দিলায় অফরের জন্য, ঠিক না বে ঠিক। এরা আসলা সাহাবী নবী पर फिदा है, सहाबा सहाबा मुजस्सम रिदा है, सहाबा सहाबा अव्वलीन मुखातब है, तंजील रब के वरंगिन अदा है, सहाबा सहाबा। একবার কও আল্লাহু আকবার। তো দোস্ত হল আর বুজুর্গ হল, যাক মাতজার গিয়ে অন্যদিকে যে আমরার সামনে আর রোজা মাস, আমরার সামনে আর কোন মাস? রোজা মাস। এই মাসটা ওলা মহিমান্বিত মাস, গৌরবান্বিত মাস, ফজিলতওয়ালা মাস। এই মাসের মাঝে আমার আল্লাহ এমন একটা রাইত রাখিয়া তৈছেন যে এক রাইত ইবাদত খাটাইলাইতে হাজার মাস ইবাদত করিয়া যতকাল সব পাইতে আর চেয়ে বেশ পাইল। এই রাইতর নাম হইল শবে কদর। এই রাইতর নাম কিতা? শবে কদর, রোজা মাস। এটাও আমার আল্লাহ লুকাইয়ার আছে। আল্লাহর রাসূল যদি বয়ান দেওয়া দে, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল ভিতরে মিনাল আশারিল আওয়াখির মিন রমজান। ও আমার উম্মতের দল, তোমরা রমজান শরীফের আখেরি 10 দিনের বেজুল রাইত হলো শবে কদর তালাশ কর। সুবহানাল্লাহ। আমরা তো এখানে 27 তারিখে খালি এখানে নির্ধারিত করিয়া রাখি দিছি, 27 তারিখ হইতে পারে, কিন্তু 27 তারিখ না হইয়া 21 তারিখ হইতে পারে, 23 তারিখ হইতে পারে, 25 তারিখ হইতে পারে, 29 তারিখ হইতে পারে। এটা আমার আল্লাহ লুকাইয়া রাখি দিছে। লুকাইয়া রাখার মধ্যেও হিকমত আছে, লুকাইয়া রাখার মধ্যেও কিতা আছে? হিকমত আছে। তো যাক দোস্ত হল আর বুজুর্গ হল, আন্নেওয়াল্লার রোজা মাস আমরা কামা হক্কা রোজা রাখতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। রোজা রাখবার সময় যে খানা খাইয়া আমরা সেহরি খাই,
এই খানাটা আমরা হালাল হইতো, আমরা কি হইতো হালাল হইতো। খাদ্য যদি হালাল হয় না রে ভাই, তাহলে ফাউন্ডেশনও বেজাল, ফাউন্ডেশনও কিটা বেজাল। এই বেজালি আমল দিয়ে আল্লাহ পাইতায় নাই। এর কারণে আমরা যে রোজা রাখমু, এই রোজা রাখবার সময় খাইমু যেটা এটা হালাল তরিকায় উপার্জন করা বস্তু থেকে খাইমু, হারাম থেকে আমরা বাঁচিয়া থাকতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আজ খাইল তো আমরার কাছে হারাম আর হালালের কোনো 22-20 নাই। যে যত বেশি আনিয়া দিতে পারলো তারেও ধন্যবাদ। একবারও জিকাই না বাবারে তুই যেন অত টেকা দি লইয়া আইলে ইটা ই টেকা ইগুন কিলা রুজি করছত, সেওরে ঠকাঠকি করছত না কোনো বৈধ তরিকায় রুজি করিয়া আনছত, আমরা এক জোড়াও ইটা জিকাই না। যে গিয়ে যত বেশ আনিয়া দিল ওগুলি অত ধন্যবাদ, ঠিক না বে ঠিক? আমরার কোনো যাচাই বাছাই নাই না, ইলা খাইয়া দুমদুমাও কিন্তু জানিয়া রাখো পরকালে ছুটিয়া দিতে আয় হারতায় নাই, ছুটিয়া দিতে আয় হারতায় নাই। তাহলে আমরা হালাল গেজা খাইয়া রোজা রাখতাম, আবার ইফতার করবার সময় হালাল বস্তু দিয়া কিতা করতাম, ইফতার করতাম। এমনি ইফতার বেশ করে সাজাইলে আর সারা যদি সুদর টেকা হয় আর সারা যদি গুসর টেকা হয়, তাহলে ইটা বেশ করে খাইয়ারে ভাই বরকত কোনটা হইতায় নাই। এদিকে আল্লাহর রসুলে দোয়া কবুল ওইবার বিশেষ বিশেষ যে সময়গুলা বয়ান করে দিছ, এর মাঝে থাকি একটা সময় হইল ইফতারের সময়। বন্দার দোয়া, বান্দির দোয়া আল্লাহ স্পেশাল ভাবে কবুল করিলেন। এই সময় আমরা কিন্তু তাকে ইফতারি সাজা নিত, হায় রে হায় আইটেম কিলা বাড়াইয়া খাইতাম পারি। ও চিন্তাতি সময় তাকে বলা কথা এই মাস আইলে আইটেম বাড়বো, কারণ নবীয়া ফরমাইছেন ওয়ায়ুজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাস আইলে মুমিনের রিজেক বাড়ি দেয়। এটা ঠিক আছে, কিন্তু এর অর্থ ইকার নাই যে দোয়া কবুল হইবার সময় তুমি ইফতারি লিয়া ব্যস্ত থাকতায়। আমরা ইফতারির সময় আইবার আগে ইফতার রেডি করিয়া এই সময় কায়মন বাক্যে আমরা দোয়া দুরুদ পড়াত থাকতাম, আল্লাহর দরবারে নাজারি করাত থাকতাম, দোয়া করাত থাকতাম। কারণ এই সময় বন্দায় যে দোয়া করে আমার আল্লাহ সরাসরি এই দোয়ারে কবুল করি। কারণ ইফতার সামনে লইয়া বইছে, পানির গ্লাস সামনে, গরমর মৌসুম, আর ফ্রিজ থেকে বার করিয়া নিয়া পানির গ্লাস তো জানে কর আস্তা গ্লাসর পানি একটানে খাইলি তো ইলাখান মাঝে মাঝে পরিবেশ আইনি নাই না, কিন্তু পানি সামনে আর হেলো ইয়া বইয়া তোমার ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি দোয়া পড়ের, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি ও দোয়া পড়ের। আর নাই তার মনে দেখান বাল্লা সার ওখান দোয়া পড়ের, দোয়া পড়ে আর ফানিও ফান করে না, খালাও খায় না, হিবায় তার ফেটর বুকে ফিটির জ্বলের। আমার আল্লাহ এই সময় আসমান তাকে সাইন আর মুস্কি আসি দেই না, আর ফিরিস্তা হলরে দিকাইন, ও আমার ফিরিস্তা হল রে ই আমার বন্দায় কিতা করে হোক সুবহানাল্লাহ। ই বন্দায় কিতা করে আল্লাহ ইকান দেখরানি মাতকা দেখরানি এর বাদে মাথায় নিখেনে এটা মজা লাগে, মাথায় নিখেনে মজা লাগে। মানা হাব্বা শাইআন আকসারা যিকরা, মানা হাব্বা শাইআন আকসারা যিকরা, মানা হাব্বা শাইআন আকসারা যিকরা। যার লাগে যার মহব্বত তার আলোচনা করতে মজা লাগে বেশ, ঠিক না বেঠিক মতো না? তখন ফিরিস্তা বলে ও আল্লাহ তোমার বন্দায় ইফতারি সামনে লইয়া বইয়া দোয়া দুরুদ করে উত্ততা বলেতে তার ফেটো বুক আছে নি, বলেতে জি জি সারাদিন থেকে উপাস কুন্তা খাইছে না, বলেতে তার পিপাসা আছে নি, বলে জিও খলিঞ্জা ভুকাইয়া দার, বলেতে সামনে নু ফানি আছে, সামনে নু খানি আছে, খায় না কেনে? কয় ও আল্লাহ তোমার অর্ডার মানবার লাগি। আমার আল্লাহ কয় তোমরা সাক্ষী থাকো আমার বন্দার জিন্দেগির গুনার মাফ করে দিলাম, আমার বন্দার জিন্দেগির গুনার কিতা হল্লাম মাফ করে দিলাম। এর কারণে আমরা ইফতারির সময় আইবার একটু আগে ইফতারির যার যেটা আছে রেডি করিয়া আমরা এই সময় খানি লইয়া ব্যস্ত না থাকিয়া এই সময় আমরা আল্লাহর লগে কানেকশন লাগানি যায় অর্থাৎ দোয়া দুরুদের মধ্যে মশগুল থাকতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বাড়িয়ে করে কিন্তু ব্যতিক্রম ওই যায়, ইফতারের সময় আইছে, এখন মুরুখ গুণ হামাইছন্নি, ছাগল গুণ আইছন্নি, ওটা লইয়া আমরা পরিশান হয়ে যাই। হাসা কইয়ার না মিশা কইয়ার আওটা অটি কিয়াল রাখতা, এর অর্থ ইকার নাই দুয়ার কুলিয়া ছাড়ি দিতা, কিন্তু অন্তত পক্ষে ইফতারের সময় খান্দে খালি করতায়। এর দেয় তো আল্লাহর রসুলে 2 মাস আগ থাকি প্রস্তুতি দিতায়, কিলা রমজানো খামরে রুটিনের ভিতরে আনিয়া বিশেষ বিশেষ সময়গুলা ইবাদত বন্দেগীত খাটাইতে পারো
করো ও প্রস্তুতি নিবার লাগে 2 মাস আগ থেকে আল্লাহর রসুলে বরকতর দোয়া আরম্ভ করে দেন, ঠিক না ঠিক? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানও আমাদের জন্য বরকত নাজিল ফরমাও, আর রমজান শরীফ পর্যন্ত আমরা পৌঁছার তৌফিক। অপর দিকে আরো একটা বিষয় আমরা সবার জানা আছে, সব জিনিসের একটা সিজন টাইম আছে। সব জিনিসের একটা কিতা আছে, সিজন টাইম আছে। ব্যবসায়ী ব্যবসা করেন তারও একটা সিজন টাইম আছে, খেতদারে খেত করেন খেতরও একটা সিজন টাইম আছে, ঠিক না ঠিক? এখন করদেও মনে করুক আমরার দেশ এখন যে সময় চলে, এই সময় যদি কেউ আগুন মাইয়া দান যেটা দাইন যেটা খাটইন ওটা কোনোখানো বন্ধ রুয়াত লাগে, কিতাব উদ্ভা ফসল আইবনি মতকা ফসল আইবনি বলেতে না না আগুন মাস উগার বরিয়া তুলবার দান যেটা রুইন ইটা রইবার সিজন এখন না, ইটা রইবার সিজন হইল বাদো মাস। ইটা রইবার সিজন কোন দিন? বাদো মাস। ই যেবেলা মনে হয় এবলা রইলে ফসল পাইতে না, ঠিক না ঠিক? ব্যবসায়ী ব্যবসা করেন, প্রত্যেক ব্যবসায়ীর একটা সিজন টাইম আছে। মনে করুক বুসি মালের দোকান, পেঁয়াজ মরিচ এটা তো আল্লাহর 12 মাস লাগে, লাগে না লাগে না? তার বাদেও কুরবানির ঈদের আগে একটা বিশেষ টাইম নিনা না, সিজন টাইম নিনা না। এখানে গরিব থেকে গরিব হইলেও কিছু পেঁয়াজ লইব, কিছু তেল লইব, কিছু মরিচ লইব, লইব না লইত না? ধনীয় তো লইবা লইবা, গরিবেও কিছু খেনে লয় বলেতে আমি হবাই তাকে কুরবানির গোস কিছু পাইমু, হবাই তাকে কুরবানির গোস কিছু পাইমু। ওখানে তারে মোটামুটি রান্না বান্না করিয়া খাওয়া লাগবো, এর কারণে পেঁয়াজ রসুন মরিচ আদা সকলটা লয় নিলা লয় না। তো দেখা যায় বুসি মালের ব্যবসা যে করে তারও সিজন টাইম আছে। আচ্ছা ধরি লেখ খাফলর ব্যবসাও বলা যেগো আমরা হকলে বুঝবাইমু, খাফলর ব্যবসারও তো একটা সিজন টাইম আছে না? কোনটাই? রোজা মাসের শেষের 10 দিন, রোজা মাসের ঈদ খাফড় সিজন টাইম ঠিক আছে, কিন্তু কুরবানির ঈদ থাকি রোজার ঈদ খাফড় বেশ বিখ্যাত, ঠিক না ঠিক? কুরবানির ঈদ থাকি রোজার ঈদ খাফড় কি তো বেশ বিখ্যাত, কারণ আমরা তো বাজারও তাকি দেখি তো আমরা ফজরের আজান ফলের বেটায় কিন্তু দুম বেশের রোজা মাস ইলে হাল্লত হয় যে বাজারের ব্যবসায়ী হল একবারে তোমার ফজরের নমাজের জমাতো দেখা যায় হাজির কিতাব বিষয় বলেতে জি না বারোইবার ফুরসত হয়েছি না ইলা কাস্টমারে বেড়া। তো ইলে দেখা যায় রোজা মাসের শেষে ঈদের আগে এই সময় হইল কাপড় ব্যবসায়ীর সিজনটাই। এখন যদি আপনি রোজা মাসের শেষের 10 দিন আইছে আর বড় কাপড়ের ব্যবসায়ী আর কইন ভাই সাহেব আইকা কক্সবাজারে দিয়ে একটু বেড়াইয়া আই গিয়া বাড়াউলে আপনার দেওয়া লাগতো না, আমি দিমু, যাইবনি? মাত্র না বোধ হয় যাইবনি? হইব না। সারা বছরেও তুলা পুঞ্জি জমাইতাম, মুনাফা করতাম, এখন চক্কর দিবার সময় নাই। আচ্ছা ও যেন সারা বছরে সামান্য পুঁজি জমা করতো, ঈদের আগে বেটায় কাপড় বেশি তো বেশ করি মুনাফা করতো বেশ করি, এর কারণে এই সিজন আইবার আগে আল্লাহর বন্দায় প্রস্তুতি নেয়নি না নেয় না? আগে নরসিংদী যায়, বাবুরহাট যায়, ডাকাত যায়, হন্তাকে গিয়া কাপড় সুফড় আনিয়া সাইজ করিয়া দাগ নম্বর ফালাইয়া রেডি হইয়া বয় হয় সিজন টাইম সামনে, আর এই সময় ডাকাত গেলে টক খাইম, ঠিক না বেঠিক? আমার আল্লাহ ওয়াল্লাহ খান সিজন ইবাদত বন্দেগীর করিয়া দিছে সিজন টাইম রোজা মাস। মুমিন মুসলমানের ইবাদত বন্দেগীর সিজন টাইম হলো কোনটা? রোজা মাস। আর এই রোজা মাস আইবার আগে প্রস্তুতি নিবার লাগি আরো 2 মাস আল্লাহ দিয়া দিলেইছেন তার নবীর জবান মোবারক দিয়া বরকতর দোয়া করাইয়া, জুরে হোক সুবহানাল্লাহ। এর কারণে তো শাবান মাস আর রজব মাসও আল্লাহর রাসূলের বরকতর দোয়া করার মতলব হইল এই 2 মাস তুমি তাই প্রস্তুতি নেও, খাম খাজরে আটাইয়া আনো, যাতে করে রোজা মাস তুমি তাই বেশি করিয়া ইবাদত বন্দেগী করতাই পারো, বেশি করিয়া ইবাদত বন্দেগী করতাই পারো। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। তে আমরা রোজা মাস বেশি করিয়া ইবাদত বন্দেগী তো খাটাইতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব। ও দেখো আমরা আল্লাহ কি জাত সুযোগ করিয়া আমরা দিছেন, আমরা কি জাত গাফলতের গুমর মাঝে আছি। আইটা হোক আসাইন রোজা মাস আমরা ফতা খাইনি, ও ভাই খাইনি হলে কথা খাইন জানি, এখানে যদি বেশ খাইতে জানে হয় না আপনি 1 গ্লাস পানিও খাইন জানি, আর না 1 কাপ চাও খাইন জানি, আর না 1 টুকরা বিস্কুটও খাইন জানি। নবীজি ফরমাইন ইন্না ফিস সুহুরে বারাকা, ইন্না ফিস সুহুরে বারাকা, সেহরি খাওয়ার মধ্যে বরকত, সেহরি খাওয়ার মধ্যে কিটা বরকত। দোকানদার আপনি আইছেন তোমার একটার সময় বাসার ব্যবসা শেষ করিয়ার একটার সময় আইয়া খাইছেন, এখন 3টার সময় ফতা খাইতার ফেটো এক জরা বুক নাই কইলে তেরার ফতা খাইয়ার নেওয়া একবারে ফুতিরে গুলিতে না
না ও ফতার সময় তুমি এক টুকরা বিস্কুটও কমসম খাইলিও আর না একটা খাজুরও খাইলিও আর না এক কাপ চা খাইলিও আর না এক ফুটা পানি খাইলিও ও নিয়তে বলেতে আমি সেহরি খাইয়ার বরকত হাসিল হলিবে। আর এই বরকতটা কোন মাস? রোজা মাস। কোন মাস? রোজা মাস। রোজা মাসের বরকতে আর অন্য মাসের বরকতে কোনো তুলনা হইতে পারে না। রোজা মাসের নফল ফরজের সমান, রোজা মাসের নফল ফরজের সমান, আর রোজা মাসের এক ফরজ 70টা ফরজের সমান। ঠিক না বে ঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল, তাইলে আমরা এই সেহরির সময় হল উঠি। হ্যাঁ, আগে আছে গ্রামাঞ্চল তেরাবির নমাজ পড়িয়া মানুষ ঘুমাই দিতা, এখন গ্রামাঞ্চল বারোই গেছে বলেতে না এমনি বেড়াতেরা করিয়া খাটাইলাইন। আর আরোগ গুরু আসইন তো তোমার বলেতে সেহরি তো খাইতাম, তার মাঝখানোর এই সময় কিতা করতাম বলেতে আন কেরেম বউটি খানার লাগাই দিই। আরো গুরু আসুই না নি? আরো গুরু আসেন বলেতে না ফতার সময় এবার আগে ঘুমাই গেলে একটা টাইম দেই তো কি পারে তার জেতা বাটো আছে আন সিরিয়ালে গুজুইতে দেখিলাই। ও ভাই, রোজা রাখতে খালি ফতা খাইছো আর সেহরির সময় সেহরি খাইছো আর ইফতারের সময় ইফতার করছো, আর বাকি শুকর রোজা রাখছো না, খানোর রোজা রাখছো না, হ্যাঁ আতর রোজা রাখছো না, ফাওয়ার রোজা রাখছো না, মুখর রোজা রাখছো না, তোমার রোজাইটা কামিল রোজা হইতো না, তোমার এটা ফুরাফুরি ডাল বনতে পারতো না। কারণ তুমি খানোর রোজা রাখতে হইব, শুকর রোজা রাখতে হইব, মুখর রোজা রাখতে হইব। বললেতে শুকর রোজা কিলা রাখতে বললেতে ই শোক দিয়া ই মাসো বেগানা কোনো মহিলার দিকে তাকাইতায় না। সুবহানাল্লাহ না? হায় রে হায়, বেগানা মহিলার দিকে তাকাইতে না। এলাকানো মানুষ জমিনের উপরে গুজরিয়া গেছেন নি জীবনে বেগানা মহিলার দিকে সহবতর নজরে চাইছেন না। ইলা মানুষ জমিনের উপরে গুজরিয়া গেছেন। জুরে কও সুবহানাল্লাহ, আরো জুরে কও সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান ওসিয়ত নামা লেখিয়া গেছেন ইন্তেকালের আগে, বলেতে আমি মারা যাওয়ার বাদে আমার জানাজা খেয়ে পড়াইতা, বলেতে 4 গুণে গুণান্বিত দেন নিবা এই নামার জানাজার নামাজ পড়াইন জানি। সুবহানাল্লাহ। এর মাঝে তাকি একটা গুণ হইল যাইন জীবনে বেগানা মহিলার দিকে সহবতর নজরে চাইছই না। দোয়াই আল্লাহ। আর একটা গুণ লেখিয়া গেছিলা জান জীবনে তকবীরে উলা ছুটিছে না বালিগ হওয়ার পর তাকি। আর একটা গুণ লেখিয়া গেছিলা জান জীবনে আসরের সুন্নত ছুটিছে না। আর 4 নম্বর হইল জান জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটিছে না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজ হকলে পড়ছিনি, আজকু ফজরের অন্য যদি মাতানি যাহাই তে কত সাসার খল্লা তোর মুখা পড়ি দিব। আসা হইয়া না মিশা হইয়া হে তাহাজ্জুদ খানো আর ফরজ খানো, তাহাজ্জুদ খানো আর ফরজ খানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইল্লা মানুষ জমিনের বুকের উপরে গুজিয়া গেছেন, ইতার তাহাজ্জুদ জীবনে ছুটছে না। হায় রে হায়, কারণ তাহাজ্জুদের সময়ের ভাই বন্দায় আল্লাহর লগে কার সরাসরি গপ লাগাই দে। সুবহানাল্লাহ না? কারণ এই সময় আমার আল্লাহ ডাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুখা, আলা মুবতালান ফাউআফিয়া। কে সমস্যায় জর্জরিত আসরে আমারে খো, আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান করিয়া দিলাম। একবারে নিচের আসমানের নিচে আমি আমার আল্লাহ ডাকতে থাকে। মতলব হইল এখানে খান্দার তাকি ডাকতে থাকে, খান্দার তাকি ডাকতে থাকে। এই সময় তো মাশাআল্লাহ আমরা নাক ডাকাইয়া ঘুমাই, আমরা নাক ডাকাইয়া ঘুমাই। তাহাজ্জুদের নামাজের চর্চা আমরা আর নাই। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বহুত বুজুর্গ হল এখনকার জমানা তো আসই। আর আমরা জমিনের বুকুর উপরে চলিয়ার ওটা বুজুর্গ হলর চকর পানির বদৌলতে। ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। অতিথি তো শিবলিয়াইছেন বিদায় আমি আলোচনা লম্বা করতাম নাই। আমি কোন মাত্র আসলাম এই দেশেনি যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম। তাহাজ্জুদের নামাজ না দেরি করে হয় ভাই। দুস্থ হলার বুজুর্গ হল তে সেহরি আমরা খাইমু, ইফতার আমরা করমু। ওলা নাইনি কথা। অনেক সময় দেখুন জানি ইফতার করাত লাগলে কোনো কোনো মানুষ আছেন আরেকজনে আনিয়া ইফতার দেয়ার বলে তে ভাই সাহেব আমার হাজির গুতা নেকা আপনার ইফতার শরিক করেন জানি। হয় জি না, তোমার ইতা দিনা আসলে দের এ হালাল খাদ্য আনিয়া দের বেজালিলে খাইতো না, বেজালিলে কিতা হতো না, খাইতো না। হে ও মতলবে খায় না। কয় আমি সারাদিন রোজা রাখছি আর তোমার যদি ইফতার করিয়া সওয়াব তোমারে দিলেইতাম, আমি না। বুঝছো নি? কারণ হাদিসও আইছে নানি তুমি যদি এক রোজাদার রে ইফতার করাও তে হেন রোজা রাখিয়া যতখান সওয়াব পাইছ তুমি ইফতার করানির কারণে অতখান পুরা সওয়াব পাইলিবা।
হে মনে করে বলেতে আমি যদি তা নিতা দি ইফতার করিলাই তে তো আমার সারাদিনের হেরান বেকার গেল কিনা তার ফিতাদি মাফে আমার আল্লাহ ইল্লা নাই দিলে তার সবটাকে কিন্তু এক জোড়াও ক্ষমতো না এক জোড়াও কিন্তু তো না ক্ষমতো না এক জোড়াও ক্ষমতো না ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই এক জোড়াটা ক্ষমতো না এক জোড়াটা ক্ষমতো না এর কারণে হালাল বস্তু দিয়া দিকেও ইফতার করাইতো চায় আর তোমার যদি রুচি থাকে তাহলে তুমি ইফতার করতে বহালতে করিও না ওলা খান তোমার ইফতার দি আরেকজনরে ইফতার করারিত বহালতে করিও না কারণ তুমি যদি এক রোজাদাররে ইফতার করাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জিন্দেগীর গুনাহরে মাফ করে দিবা এবং তোমার নাম জাহান্নামের দফতর থেকে হাঁটি লিবা এরখান তো রমজান শরীফ হলো মুক্তির মাস রে ভাই রমজান শরীফ হলো কিতার মাস মুক্তির মাস রমজান শরীফ কিতার মাস জাহান্নাম থেকে মুক্তির মাস তুমি ইফতার করাইবা তুমি জাহান্নাম থেকে রেহাই পাইলিবা তুমি ইফতার করাইবা তোমার গর্দনা জাহান্নাম থেকে রেহাই মিলি দিব তুমি ইফতার করাইবা তোমার নাম গুনার খাতার থেকে খাটা হয়ে যাব ইতা সুবর্ণ সুযোগ আর সিজন টাইম যেটা ইতারে আমরা খাজো লাগানি দরকার নি না দরকার নাই সেহরির সময় উঠলায় উঠিয়া আত দইতরায় মুখ দইতরায় না ঘুম থেকে উঠিয়া না আত মুখ দিয়া সুপ পালাই দেও মাতো না আত মুখ দোন না দোন হলে ও মুখ দইবার সময় যদি আচ্ছা মুখ কান দইলাও উজু ফড়বার যতখান দইল অতখান আর দইবার সময় দইতে আসলে আতর কবজা খনি পর্যন্ত দইলাও আর ফাও খান যদি দইলাও মাথা খান মুসক করিল উজু হয়ে গেল আপনার স্ত্রী মহতরমায় ইফতারি সাজাইয়া দিতরা সেহরির খানা সামনে আনিয়া দিতরা ও সময়ের ভিতরে আপনি সাইড রেখাত তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব না সম্ভব না মাতকা সম্ভব না সম্ভব না তাইলে আমরা ইরাদা করি লইতাম এই বছর আনেওয়ালা রমজানও 5 ওয়াক্তর ফরজ নামাজ অবশ্য জামাতে পড়মু এর বাদে তারাবির নামাজও পড়মু গুরুত্ব দিয়া আর তাহাজ্জুদের নামাজও আমার মিস হইতো না চেষ্টা করমু তো ইনশাআল্লাহ চেষ্টা করমু তো ইনশাআল্লাহ আল্লাহ আমরারে তৌফিক দাও আমিন শেষ কথা ইফতার করা নিত সওয়াব ইফতার করা তো সওয়াব কিন্তু রে ভাই এই সওয়াবের ক্ষেত্র বিশেষ আমরা আযাবে পরিণত করিলাই কিলা বলতে ফুয়া বিয়া দিছইন আর এখন তোমার বিয়াইরি বাড়ি আল্লাহ যদি ইফতারি না দেন তে ফুয়ার বউর এখন আর টাইম মিলে না মাতো না হ্যাঁ গরিব মানুষ কোন সুরতে মেয়েরে বিয়া দিছে এখন মেয়ে খালি ফোন করে ও আব্বু কোন সুরত করিয়া ইফতারি ফাটাও রে বা আমি আর ই বড়ুয়া বাসর ফার জারতাম হারিয়ান না ইগিয়েও কুসাই হিগিয়েও কুসাই হিগিয়েও কুসাই ঠিক না বে ঠিক ইলা চাপ দিয়া ইফতারি আনিয়া খাওয়া শরীয়তে এলাও করে না এটার কোনো সওয়াব নাই এটার কোনো সব নাই কারণ গরিব মানুষ এন খাসে গিয়ে একবার আত ফাতার এন খাসে গিয়ে একবার আত ফাতার বলেতে আমার মেয়েটারে বা বিয়া দিছি এখন ইতায় বারবার সাতাইতিরা হ্যাঁ একদরা ইফতারি বাড়াইতাম রে বা এন খাসে আত ফাতার হেন খাসে আত ফাতার হেন খাসে আত ফাতার ইলা আনিয়া জমাইয়ার হেনতানরে দিয়ার হেনতাইন খাওয়া ইতা শরীয়তে এলাও করে না ইগু সবর খাম নাই হ্যাঁ একজন সচ্ছল স্বেচ্ছায় যদি একজনে দে হিটা হইল বালা কথা হিটা হইল কিতা বালা কথা এর কারণে সতর্কতার লাগে ইলা ই জমিনে অনেক মানুষ আছেন তারা নিষেধ করিয়া দিলেন বলে তেরে বিয়াইসা রোজা মাস আইছে তো সামনে আপনি আমার বাড়িতে আনুষ্ঠানিক কোনো ইফতারি দিতে পারতা নাই ইলা বহুত মানুষ আছে বহুত মানুষ আছেন আর আমার তো মাশাআল্লাহ নাতির সাজি ওই যাই তে আনিয়াও নাতিরে হে তো নানা বাড়ি আলা এখন রোজা গিয়াল হাত খানু দুইলা না হইনি না হইন না আমাদের হইন না হইন না ইতা খাম আমরা করতাম না চেষ্টা করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওজেন অন্য মদিনাতুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসা এখানওয়ার কারণে বছর অন্ততকে দুইবার উলামায়ে কেরাম হলরে দাওয়াত দিয়া নিয়া জমা করাইয়া আর এইতেন কোরআন হাদিসের আলোচনা করেন কিভাবে জীবন পরিচালিত হলে আমরা পরকাল মুক্তি পাইমু পরকাল আরাম পাইমু ওটা আলোচনা হল করয় আর আমরা ওটা ফুনিয়া আমল করি ঠিক না বেঠি এই ধারাবাহিকতাটা কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো আমরা সবে চাইনা ইনশাআল্লাহ তাহলে এই মাদ্রাসার পিছনে আমরা সহযোগিতার মনোভাব লইয়া আগাইতাম রাজি আছি তো তাই আমার কথা অনুশেষ করে লিতাম কারণ ঢাকার মেহমান